রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ, লব্বাইক ইয়া খাতামুন নবী, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ। নারে তাকবীর। মুসলমান গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মাসে সোমবার 12 তারিখ রবিউল আউয়ালে শবে সাদেকের সময় এসেছিলেন। আম্মা জান হযরত আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলো। আমি আমিনা দুনিয়ায় যখন কোন নারীদের বাচ্চা হয়, এ দুনিয়ার মায়েরা, আমি আমিনা বলি, শুনো, তোমরা নাপাক হয়ে যাও, তোমরা অপবিত্র হয়ে যাও, রক্ত বাহির হয় এবং কষ্টের চোটে জবান দিয়ে চিৎকারও বেরিয়ে যায়। ও দুনিয়ার মেয়েরা শোনো, ও দুনিয়ার মায়েরা শোনো, আমি আমিনা লাল মুহাম্মদ রাসূল যখন এলো, আমার কোনো কষ্ট হয়নি, আমার রক্ত বাইর হয়নি, আমি আমিনা নাপাক অপবিত্র হইনি। দুনিয়ায় প্রত্যেকটা বাচ্চার নাভির সঙ্গে তার মায়ের নাভির কানেকশন থাকে, ওটা দুনিয়ায় বেরোবার পরে কাটা হয়। কিন্তু দুনিয়ার নারীরা শোনো, যার বাচ্চার সঙ্গে মায়ের নাভির জোর থাকে না, মেডিকেল বলে বাচ্চা মারা যাবে, কেন পিরিয়ড চালু হয়ে গেলেই বাচ্চা নষ্ট হয়ে যাবে। কিন্তু দুনিয়ার নারীরা শোনো, আমার আমিনা দুনিয়ায় যখন এসেছিল, আব্বা আম্মা আমিনার সঙ্গে কোনো নারীর কানেকশন ছিল না, কেননা নারীর সাথে নারী, ওই রক্তটা নাভির সাথে নাভির জোর দিকে আল্লাহ বাচ্চার পেটে দেয়। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূল কি আল্লাহ ওই না রক্ত পেটে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। তবে মনে রাখবেন, আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, সোমবার দিন আমি রাসূলের মাউলুদ হয়েছে, আমি নবী এসেছি, এই জন্য আমার নবী সোমবার দিন রোজা রাখি। নবী নিজের মিলাদে খুশি রোজা রাখছে। মুমিনদের কাছে তো রোজা রাখাটাই খুশি। আসেন আমার নবী পাকের আগমনের মাসে একটাই কথা বলে যাব, আল্লাহ নবীর হয়ে যান, নবী পাকের কাছে নিজেকে কুরবান করে দেন, বিলিয়ে দেন। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মাসে 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় দুনিয়া তাশরীফ আনবেন ছিলেন। আম্মা জান আমিনা বলেন, এ বিশ্বে মানুষ শোনো গো, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, এক এক দিন এক এক রাতে এক এক নবী আলাইহিস সালাম এবং তিনার আহলিয়ারা আমি আমিনা আমার কাছে এসে আমাকে ওয়েলকাম, মুবারকবাদ, স্বাগতম জানিয়ে যেত। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মহিলারা, আমি আম্মা আমিনা বলি, শোনো, একদিন আমার দরজার গোড়ায় একজন মহিলা আসলো একা। আমি জানতে চাইলাম, আপনি কে? ওই মহিলা বললেন, আম্মা আমিনা, আপনি ধন্য, আপনি মুবারক আমিনা, আমি হলাম ঈশার আম্মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। ও মা আমিনা, আল্লাহ আপনাকে যে বাচ্চা দিচ্ছে, ওই বাচ্চার ওসিলায় আমি মারিয়ামের দোয়া কবুল হয়েছে। যখন দুনিয়ার মানুষেরা আমার সঙ্গে আল্লাহ তহমত লাগিয়েছিল, ঈসা নাকি খোদার বেটা, নাউজুবিল্লাহ, আমি ওই সময় দোয়া চাইতে চাইতে বলেছিলাম, ও আমার আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদ রাসূলের খাতিরে আমার দোয়াকে কবুল করে নেন, আমার বাচ্চাকে মুহাম্মাদের উম্মত করে পাঠাবেন, এবং যারা আপনার সঙ্গে আমার তহমত লাগাচ্ছে আমার বাচ্চার হাতে, তাদেরই নাম নিশানা মিটিয়ে দেবেন। আমার নবী আবার আসবে, পৃথিবীর সব জানার পরও চেষ্টা করে রুখতে পারবে না। আমার নবীর আমার উম্মত ঈসা নবী আসবে এবং ঈসা নবীর হাতেই তারা ধ্বংস হবে। যারা কিনা নিজেরা ঈসা নবীকে খোদার বেটা বলে, তারা ঈসা নবীর হাতেই পরাজিত হবে। আরো জোরে বলুন সুবহান।
এক এক রাত বড় আনন্দে আম্মা বলছে আমার কাটছে, কত খুশি সংবাদ পেয়েছে, আমি বড় আনন্দিত। হঠাৎ করে একদিন আমার বাচ্চা দাদু, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মা আমাকে ডেকেছে, বেটি 6 মাস হয়ে গেল আব্দুল্লাহ চলে গেছে, তোমার দুঃখে ভরা জীবন, তোমাকে তাই কিছু বলিনি, তবে একটা কথা সব জায়গায় গুনগুন হচ্ছে। কি কথা? তুমি নাকি কি আতর মাখো, যে আতরের খুশবু সব জায়গায় ভরপুর করে ছড়ায়, আর ওই আতর নাকি মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, কি আতর মাখো? আম্মা জান নিজের মুখে থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, করে বললেন আব্বা জান শুধু শরীর থেকে নয়, থুতু থেকেও খুশবু বাইরায়। আব্বা আম্মা, এটা আমেনার খুশবু নয়, এটা আমেনার পেটে যিনি রয়েছেন মুহাম্মদ রাসূলের খুশবু। আরো জোরে বলুন সুবহান। মন খুশি হচ্ছে না? হয়নি? এটা ঈমানের বৈশিষ্ট্য, এটা ঈমানের বৈশিষ্ট্য। অনেকে ভাবতে পারে যে সব শুনে কি হবে, সমাজে নামাজই বাড়ছে না, আপনি একটু নামাজের কথা বলুন। এখানে কে এমন আছেন যে জানেন যে নামাজ না পড়লে নেকি হয়? এমন কেউ আছে যে নামাজ কাজা করলে আল্লাহ খুশি হয়, নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়? এমন কেউ আছেন ভাই? বলবেন তো? তাহলে তো শিখাবো তাকে, যে জানে না বেচারি, গিয়ে বলি এখানে সব জানে নামাজ না পড়লে কাবিরা গুনাহ হয়, আল্লাহ আযাব দেবে, শাস্তি দেবে, জানেন না? জানেন না? তারপরেও যদি না পড়ে তো ইচ্ছা করে বদমাইশি করছে, ইচ্ছা করে বদমাইশি করছে। কিন্তু নামাজ যদি কাজা হয় আল্লাহ আযাব দেবে, জাহান্নামে দেবে, মারবে। কি জন্য? নামাজ কাজা করেছিস কেন? কিন্তু ঈমান যদি থাকে মার খাবার পরেও জান্নাত যাওয়া হবে। কিন্তু কেউ যদি আমেনা লালের জুতোটাকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, রাসূলুল্লাহর জুতো তো কি হয়েছে, জুতোই তো, ঈমান থাকবে? রাসূল চেনা, আর নবী যে চিনে যাবে, প্রেমে যে পড়ে যাবে, অটোমেটিক তার দিল বলবে। তা নামাজ নামাজের জায়গায় দামি, অস্বীকার করছি না, নাউজুবিল্লাহ, নামাজ তো অস্বীকার করলে ঈমান চলে যাবে। নামাজ নামাজের জায়গায় মূল্য, নামাজ নামাজের জায়গায় দামি, কিন্তু ওই নামাজের পাত্রে আমেনা লালের সালামকে আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। বলবেন তো? নামাজ পড়েন না? সবাই বলেন, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কে তিনি? আমেনাল্লাহ নামাজের পাত্রে আমার রাসূলকে রেখেছে। তাই তো নবী যখন সাহাবীকে ডাক দিলেন, সাহাবীর আসতে দেরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীর দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়িয়েছিলাম। নবী বললেন, আয়াত কি মনে নেই? তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দাও। নামাজে থাকো আর যেখানেই থাকো, নবী ডাকলে আগে সাড়া দিতে হবে। তাই আমার নবী যখন মদিনার নববীতে সাহাবারা নামাজ পড়ছিলেন, নবী অসুস্থ ঘরে রয়েছেন, পর্দাখানা সরিয়ে দেখছেন, সাহাবারা সঙ্গে সঙ্গে কাবার দিক থেকে মুখ করে বোঝাবার জন্য বলছি, কাবা এদিকে, নবী এখান থেকে দেখছে, পর্দা সরিয়েছে। সমস্ত সাহাবারা ইমাম সহ, ইমাম ছিল আবু বকর সিদ্দিক, ঘুরে গিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। জান ভরে দেখা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা নামাজটা কমপ্লিট করো। পর্দা টেনে দিলেন। নবী বলেন, কাবা থেকে মুখ ঘুরিয়ে গেছে, নামাজ তোমাদের ভেঙে গেছে, আবার পড়ে নাও না। দূরে কাট হয়েছে, দূরে কাট বাকি, দূরে কাটটা কমপ্লিট করে নাও। কেননা তুমি কাবা থেকে যেদিকে মুখ ঘুরিয়েছো, ইনি হলেন কাবা আর কাবা। নবী চেনেন না? ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েও জাহান্নামে যাবে। ইবলিস জাহান্নামে যাবে না জান্নাতে? বলুন। 7 কোটি বছর নামাজ পড়েছে। ক বছর?
7 কোটি বছর সেজদা দিয়েছে আল্লাহকে, তাও জাহান্নামে কেন? জাহিরি তো আদম আলাইহিস সালাম ছিল, কিন্তু আদম আলাইহিস সালামের ভেতরে যে নূরটা ছিল ওই নূরটাকেই হাকিকি তাজিম করানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস কিন্তু ওটা দেখে ফেলেছে, দেখে গো ধরেছে। আজও কিছু আছে, নবী নবী এত কেন জানতে হবে, জ্ঞান কপাল ফেটেছে। শোনেন আমি বলছি আবার, নামাজ পড়তেই হবে। অসুস্থ ইশারায় ইশারায়, লড়তেও পারোনি তাও ইশারায় ইশারায় আল্লাহ নামাজ পড়ছি। মুখ দিয়ে উচ্চারণ করতে না পারলেও দিল থেকেও নিয়ত করতে হবে আল্লাহ নামাজ পড়ছি। যদি তোমার এমন বিমার হয়ে যায় সবসময় তুমি নাপাক হয়ে যাচ্ছ, ওই অবস্থা তো তোমার জন্য নাচার, তাও বলতে হবে আল্লাহ নামাজ পড়ছি। ঘাড়ও ঘোরাতে পারোনি সালাম, তারপরেও তোমাকে দিল থেকে ভাবতে হবে আল্লাহ সালাম ফিরালাম, সুজাই আছে, তাও তোমায় পড়তে হবে, নামাজ ছাড় নেই। কিন্তু এর পরও বলছি, নামাজে যদিও কিছু ভুল ত্রুটি হয়ে যায়, রোজায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করবেন বলেছে, কিন্তু আমেনা লালের সাথে যদি একটু হয়ে যায় কপাল ফাটা গেল, শুধু যাবে না সারা জীবন থাকবে জাহান্নামে। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? কেন আল্লাহ টোটাল রাজত্বটাই হলো আমেনা লালকে কেন্দ্র করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পছন্দ, আল্লাহর স্টাইল। আমি কি করতে পারি? আল্লাহর স্টাইল এটা। না হয় বলুন কাবা শরীফ হজের মতো একটা বড় ইবাদত, সব পাথরকে টেনে 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 কাবা থেকে বার করে ফেলে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আর একটা পাথরকে কাবার চাতালের উপরে যেখানে তওয়াব হয় মাথা, ওর উপরে পুঁতে দিয়ে সিল মোহর করে রাখা আছে সবে কিয়ামত পর্যন্ত। আজ যখন 7 চক্কর দেওয়া হয়ে যায়, 7 চক্কর দেওয়া হয়ে গেছে, আল্লাহ চক্কর তো দেওয়া হয়েছে, এবার কি জলদি করে কাবার দিকে মুখ কর, আর কাবা তোর বিছখানে পাথরটাকে রাখ, তো সামনে যেন পাথর থাকে, ওই পাথর সামনে রেখে কাবার দিকে মুখ করে আমি আল্লাহ আমাকে সেজদা কর, 2 রাকাত নামাজ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, ছোটবেলা থেকে সারা জীবন শুনেছি, সারা জীবন শুনেছি ইমাম সাহেব নামাজ পড়ার সময় সামনে চেয়ার দেয়, লোক যেন সামনে না চলে যায়। কোনো লোক আছে নেই, কাউকে সেজদা করি আমরা, তাও যদি লোক চলে যায় তসবিহ দিকে, যেমন নিয়ত তো ঠিক আছে না, তাও চেয়ার দাও, কি তাও চেয়ার দাও যদি সামনে দিয়ে কেউ চলে যায়। আর আজকে একটা পাথর, আবার সেই পাথরে 2টো পায়ের ছাপ, ইব্রাহিম নবীর ছাপ, আবার সেখানে তুমি বলছো নামায় না বললে তোর হজই লুবনি পর আগে, তো ব্যাপারটা কি? আল্লাহ বলছি ইব্রাহিমের পা দেখছিস, ওটা পাথর দেখছিস, কিন্তু হাকিকাতটা হলো ওখানে আমার নবী স্মরণ ইয়াদ রয়েছে। আমার আল্লাহ খুলে একটু জানান, আমরা জানতে চাই। আল্লাহ জানিয়ে দিল যখন ইব্রাহিম কাবা তৈরি করেছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে, কাবা নির্মাণ হয়ে গেছে। আমি বললাম ইব্রাহিমের মজুরি কি লাগবে চা। ইব্রাহিম চাইতে লেগেছে, চাইতে চাইতে বলল আল্লাহ ওই যে আখরি নবী মুহাম্মদ রাসূল, ওটা আমার নসল খানদান থেকে যেন হয়, এবং আমি জানি ইব্রাহিমের দাদু বলে কিয়ামতের দিন প্রচার থাকে। আমি আল্লাহ পাথরকে বলেছিলাম, এ পাথর রে, দিলকে নরম করে দে, নিজেকে নরম করে দে, মুখ হয়ে যা। এই যে একটা স্মৃতি, এই যে একটা সময়, আমার হাবিবের মিলাদের কথা হচ্ছে, আমার হাবিব আসবে, আমার হাবিবের আলোচনা হচ্ছে, আমার হাবিবের দাদু ইব্রাহিম হতে চাইছে। এই মুহূর্তটাকে সিনার মধ্যে গেঁথে রে পাথর, দুনিয়া সব পাথর ফেলে দেবে, কিন্তু তোকে সবাই দেখার জন্য ছুটে ছুটে আসবে। কেন আমিনার লালের আলোচনা তোর বুকের উপরে দাঁড়িয়ে হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কদম যদি আমাদের চোখের উপরে থাকে, সেই নবীর কদম যদি আমাদের দিলে থাকে, আমরা কি স্মৃতি থাকবো না? গরিবের নামাজ আজও স্মৃতি আছে না? না, গরিবের নামাজ কি কোনো দুনিয়াবি দিকে বলছি, রাজা মহারাজা বাদশা শাহিনশা কিছু ছিল নাকি? হ্যাঁ বলবেন তো, দেশ চালিয়েছিল, স্মৃতি আছে না? না,
পৃথ্বীরাজ চৌহান গরিবের নামাজকে মিটাতে চেয়েছিল জানেন না? কি বড় বড় জাদুঘর নিয়ে এসছে, মারবে, আগুন ধরিয়ে দেবে, বান মেরে দেবে, এইসব কত কি সবই তো জানেন। ও বিষয়টা আজকে আলোচনা নয়, একটুখানি বলবো। অলিদের কথা আমার অ্যালার্জি নেই তো, কেন এখন অলিদের কথাও শুনতে চাই না একটা লোক আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে, বলুন আমিন। তা গরিবে নামাজকে যখন জাদুঘর যাই পর আগুন নিক্ষেপ করছে, গরিবে নামাজ আগুনকে বলছে তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, ব্যাস ফিরোর পিছনে তাড়া করে তুই ছুটছে পারে। যেমন দাদা হুজুরকে বলা ঠিক না, বুঝাবার জন্য বলছি, তারা পরিবর্তন হয়ে গেছে। বাসুবাটিতে বান মেরেছিল দাদা হুজুর, আমার দাদা হুজুর বাসুবাটি ছিলেন, বান মেরেছিল। দাদা হুজুর এসে বলছে তোকে কে পাঠিয়েছে? বলছে অমুক, যে ওর কাছে যা। ঘুরে গিয়ে ধরেছে ওকে, এমন জ্বলন শুরু হয়েছে, ওখান থেকে এসে দাদা হুজুরের কদমে পড়েছে, তওবা করেছে। দাদা হুজুর মুজাদ্দেদের সঙ্গে ওলিরা পাল্লা দিলে পারে? কথা বুঝে আসছে না? তো সেই জায়গায় খাজা গরিবের নওয়াজকে যারা যে আগুন বান নিক্ষেপ করছে, খাজা হুজুর বলছে যা তার কাছে যা। ও তো দেখতে পেয়ে গেছে আমার কাছে আসছে, ছুটছে, এবারে ছুটে কি করছে, এবার উড়ছে। কত বড় জাদুঘর ছিল বুঝছেন, উড়ে যাচ্ছে। খাজা হুজুর জুতোকে বলেছে খরমকে যাও মেরে নিয়ে বিলায়। তো খাজা হুজুর বলছে জুতো শুনছে, আর আমাদের কথা আমাদের বেটারা শুনছে না কেন ভাই? যতক্ষণ না আমিনার লালের হবেন ততক্ষণ কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, এতগুলো লোক কি আমায় দেখতে এসছে নাকি? হ্যাঁ দেখেন, এরা কেউ দেখেন নতুন নাকি? আমি এই প্রথম পৃথিবীতে দেখছেন নাকি আমাকে? এখানে তো মানে 4-5 বছর পর পর তাই তো নাকি? কত আল্লাহ, এত জল তোদের ভালোবাসি। হ্যাঁ এই যে দেখেন এতবার, তা এত লোক এসছে কেন? না, গুলামির ফল এটা, গুলামির ফল। মন না চাইলেও মনে হবে যায়, এই যে যায় এটা আল্লাহ জুড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছে। পৃথ্বীরাজ রাজা ছিল, শুনছেন তো নাকি? পৃথ্বীরাজ রাজা ছিল, তার অনেক সৈন্য সামন্ত ছিল, অনেক ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এটা ছিল, সেটা ছিল। এখন পৃথ্বীরাজের কেউ খোঁজ নেয়, তার বংশ কোথা, ছেলে কোথা, নসল কোথা, কোথা বাড়ি কি হচ্ছে না হচ্ছে কেউ দেখতে যায়। জোরে বলবেন, জোরে জোরে বলবেন, কেউ দেখতে যায়। কিন্তু আজও দেখুন কোটি কোটি মুসলমান শুধু নয়, অমুসলিমরাও গরিবের নওয়াজের কাছে গিয়ে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? পৃথ্বীরাজ মোহাম্মদ আমিনার লালের গোলাম ছিল না, গরিবের নওয়াজ ছিল, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। যাবেন তো মদিনায়? প্রত্যেকটা যুবক নিয়ত করে নাও, আগামী 2-3 বছরের মধ্যেই যেন ঘুরে আসতে পারো। নিয়ত করো, একটু করে জমাও, আর আল্লাহকে বলো যে আল্লাহ নিয়ে চলেন, আল্লাহ নিয়ে চলেন, আল্লাহ নিয়ে চলেন। আমার রুজি তো খুব কম, একটু বেশি করে দেন আল্লাহ, আমি একটু বেশি করে জমাবো যাতে তাড়াতাড়ি যেতে পারি। দেখবে আল্লাহ দেবে। কথা বুঝে আসছে? দেনওয়ালা মালিক আল্লাহ, কিন্তু বন্টন হয় নবীর দরবার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আমার বাপের কথা নয়, আনা কাসিমুন আল্লাহু ইউতি। देनेवाला बेशक अल्लाह, मगर दुनिया में बढ़ते हैं हबीब के दरबार से। जोरे बोलूं सुभान अल्लाह। सब कुछ आते हैं अता के दरबार में, वहां से कुल कायनात को मिलते हैं। बोलिए सुभान अल्लाह। কথা বুঝে আসছে? অতএব আল্লাহর কাছে বারবার বলবেন যে আল্লাহ, আমার তো মাস গেলে এই ইনকাম সংসার চালিয়ে সামান্য বাঁচে, আপনি যদি একটু বেরিয়ে দেন আমার একটু বেশি জমবে, তাহলে আমি তাড়াতাড়ি আপনার ঘরেও যাব আর আপনার হাবিবের দরবারেও যাব। বলুন ইনশাআল্লাহ। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे।
जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं अपने आंसू अपनी आंखें हम छुपाते जाएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो अपने आंसू अपनी आंखें हम छुपाते जाएंगे जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे अल्लाहुम्मा सल्ली अला मुसलमान गरीब ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ নবী মাসে সোমবার 12 তারিখ রবিউল আউয়ালে শবে সাদেকের সময় এসেছিলেন আম্মা জান হযরত আমিনা বলেন আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলো আমি আমিনা দুনিয়ায় যখন কোন নারীদের বাচ্চা হয় এ দুনিয়ার মায়েরা আমি আমিনা বলি শুনো তোমরা নাপাক হয়ে যাও তোমরা অপবিত্র হয়ে যাও রক্ত বাহির হয় এবং কষ্টের চোটে জবান দিয়ে চিৎকার বেরিয়ে যায় ও দুনিয়ার মেয়েরা শোনো ও দুনিয়ার মায়েরা শোনো আমি আমিনা লাল মুহাম্মদ রাসূল যখন এলো আমার কোনো কষ্ট হয়নি আমার রক্ত বাহির হয়নি আমি আমিনা নাপাক অপবিত্র হইনি দুনিয়ায় প্রত্যেকটা বাচ্চার নাভির সঙ্গে তার মায়ের নাভির কানেকশন থাকে ওটা দুনিয়ায় বেরোবার পরে কাটা হয় কিন্তু দুনিয়ার নারীরা শোনো যার বাচ্চার সঙ্গে মায়ের নাভির জোর থাকে না মেডিকেল বলে বাচ্চা মারা যাবে কেন পিরিয়ড চালু হয়ে গেলেই বাচ্চা নষ্ট হয়ে যাবে কিন্তু দুনিয়ার নারীরা শোনো আমার আমিনা দুনিয়ায় যখন এসেছিল আব্বা আম্মা আমিনার সঙ্গে কোনো নারীর কানেকশন ছিল না কেননা নারীর সাথে নারী ওই রক্তটা নাভির সাথে নাভির জোর থেকে আল্লাহ বাচ্চার পেটে দেয় কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলকে আল্লাহ ওই নাভা রক্ত পেটে দেয়নি আরো জোরে বলুন সুবহান তাই নবীর জিন্দেগিতে এমনও দিন আছে হাদিস পাকে আছে দিনকে দিন মাসকে মাস দিনও খেত না রাত্রিও খেত না রোজা রেখেই যেত পানি পর্যন্ত খেত না সারা রাত সারা দিন সারা রাত সারা দিন সারা রাত সারা দিন পানি পর্যন্ত খেত না সাহাবারা দেখে একজন দুজন চেষ্টা করেছে একদিন গেছে দ্বিতীয় দিনে সাহাবা দুর্বল হয়ে গেছে বসে পড়ছে দেখে বুঝে যাচ্ছে নবী জিজ্ঞেস করছে তোমার এরকম শরীরটা কেন হুজুর আপনি যেভাবে রোজা রাখেন ওইভাবে আমি রাখার চেষ্টা করেছি হুজুর শরীর আল্লাহ নবী বলেছেন শোনো তোমরা আমি নবী মুহাম্মদ আমার মতো নয় জোরে বলুন সুবহানাল্লাহ আমি মানুষ কিন্তু আমি নূর ওয়ালা মানুষ যখন নূরের জগৎ হয় তখন নূরকে খেতে লাগে না মানুষকে আবার খেতেও লাগে দুটো ক্ষমতাই আল্লাহ আমায় দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে নবী কি আমাদের মতো বলুন না মানুষ
বেশক মানুষ, কোনো সন্দেহ নেই, কিন্তু নূরের জগতে যেতে হবে, ওহী নিতে হবে, ওহী নিয়ে আসতে হবে, মেয়েরা যেতে হবে, মানুষের কাছে দেবে। এটা নূর ওয়ালা মানুষ রাসূল। তাই তো আম্মা আমেনা বললেন, আমার বাচ্চা যখন দুনিয়ায় এসেছিল আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। খাসাইসুল কুবরা বলে একটা কিতাব আছে, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, তিনি লিখছেন যে মাগরিব থেকে মাশরিক পুরোটা আলোয় আলোকিত হয়েছে, আম্মার চোখের পর্দা উঠে গেছে, ওই আলোয় সব দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলো কোথা থেকে? আমার মুহাম্মদ সোহানু আছে বাচ্চা, আর শরীর থেকে বাইর হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় খুশি হলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরটা পুরো ধোঁয়া কুয়াশা যেমন হলে। আম্মা জান আমেনা বলেন, আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল, কুয়াশা এত এলো, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছি। নূর এই আলোকে কেউ কখনো ঢেকে রাখতে পারবে, কিন্তু আমার রাসূলুল্লাহর মুজিজা হলো এটা, তিনি নিজের নূরটাকে অবজার্ভ করতে পারতেন, কন্ট্রোল করে লুকিয়েও রাখতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলেন, আমি বড় চিন্তিত হয়ে কাঁদতে শুরু করলাম। গায়েবী আওয়াজ এসে যায়, ও আমেনা, আমার মুহাম্মদ তোমার সন্তান, আখিরি নবী রাসূল, তামাম কায়নাতের তিনি রাসূল, তাই তোমার বাচ্চাকে পুরো দুনিয়া ভ্রমণ করিয়ে দেখানো হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা ভ্রমণ করছে, কায়নাত তাকে দেখছে, দুনিয়ার সমস্ত কিছু তাকে দেখছে। এ যুবকেরা, আম্মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে আবার অন্ধকার কেটে গেল, আমি আমার বাচ্চা নূর চমক আবার দেখতে পেলাম। আর একটু আগিয়ে চলুন, অনেক হযরতে দুদমা আলিমার একটা কথা বলি। একদিন বাচ্চাকে কোলে নিয়েছি, দুধ পান করাবো। এটা আরবের ভৌগোলিক নিয়ম ছিল, বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য ছেড়ে দেওয়া হতো অন্য দুধমার কাছে, শিক্ষায় যাতে আগিয়ে যাওয়ার ভৌগোলিক পরিস্থিতি ছিল, ওদিকে যাচ্ছে না। আম্মা জান দুদমা আলিমা বলেন, মুহাম্মদকে যখন আমি দুধ পান করাতাম, ডান দিকেরটা করাতাম, আমার নিজের বাচ্চাকে বাঁ দিকে দিতাম। কেন? আমি হালিমা বাচ্চাকে নিয়ে যখন বুকে জড়িয়ে ধরেছিলাম প্রথমবার, সেদিন থেকে নিয়ে উটনির পিঠে উঠা থেকে শুরু করে ঘরে আসা থেকে আমি বহুত কিছু অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি, যেগুলো দেখে বুঝেছি এই বাচ্চার কারণে হতে লেগেছে। কিন্তু ইনি নবী হবে আমি জানতাম না তখনও। আমি আমিনা আমার নিজের বাচ্চার থেকে মুহাম্মদকে বেশি ভালোবাসতাম, আমিনার লালকে বেশি পেয়ার করতাম, তাই ডান দিকটা আমিনার লালকে পান করাতাম, আর আমার নিজের বাচ্চাকে বাঁ দিকেরটা পান করাতাম। একদিন অসতর্কে বেখিয়ালে আমি বাঁ দিকেরটা যখন মুহাম্মদকে পান করাতে যা, বাচ্চা মুহাম্মদ পান করছে না, আমি কোলটাকে ঘুরিয়ে এলিয়ে যখন ডান দিকে দিলাম, আমার মুহাম্মদ আমার স্তন পান করতে লেগেছে। আমার মধ্যে একটা কৌতূহল জাগলো, আবার আমি বাঁ দিকে দিতে লাগলাম, পান করছে না, আবার ডান দিকে দিলাম, করলো, আবার বাঁ দিকে দিচ্ছি, করছে না, আবার ডান দিকে করছে। আমি অবাক হয়ে গেলাম, এইটুকু বাচ্চা ভাইয়ের হককে মারছে না। অথচ আম্মা দুদমা হালিমা তখন জানতে না ইনি তামাম কায়নাতের মুক্তিদাতা, ইনি এমন করে পৃথিবীর মানুষকে সভ্যতা ইনসাফ শিখাতে আসছে, এটা তখন জানতেন না। আমার রাসূল শিশুবেলায় মেসেজ দিল, আমার গোলাম যারা হবে তারা কখনো তার ভাইয়ের হক মারবে না। কি গো, হাজারো মুসলমান আছে ভাইয়ের হক মারে না, মারে না, তারা বলে আমরা নবীর গোলাম। এরম গোলামের অভাব নেই ভাই। ও গোলামের ঠিকানা কোথায় বুঝবে? কবরে গেলে কত ঢুকছে বুঝতে পারছি, কি ধুলাই চলছে, প্রচুর প্যাদানি চলছে, পিটানি চলছে, কথা বুঝছেন না? হ্যাঁ, হাকিকাত বলছি, শুধু কবর ঘুরে দেখানোর নিয়ম নেই তাই, কিন্তু আল্লাহ মাঝে মাঝে একটা দেখাই না। পেপার পত্রিকার টিভিতে দেখেননি খবরে, অমুকের কবর থেকে ধরছে, অমুক যে কবর খুঁড়েছে, সাপ বেরিয়ে পড়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে হিদায়াত করেন, আমাকে হিদায়াত করেন। আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করে, বলুন আমিন।
এই নবীর গোলাম যদি হও, আমানত খিয়ানত করতে পারবে না, চুরি করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, কাউকে ধোকা দিতে পারবে না। ভাই কেন, অমুসলিম, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কারো সঙ্গে চিটিংবাজি, প্রতারণা, কারো মাল ঝেড়ে লিয়া জুলুম করাও করতে পারবে না। কেন, সে আমার নবীকে মানুক চাই না আমানুক, আমার নবী সবার নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানের জন্য দয়া নয়, অমুসলিমের জন্য রাসূল দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবীকে যারা মারতে এসছে, যখন পানি পায়নি তারাই আবার লোক পাঠিয়েছে, মুহাম্মাদের কাছে যাও না গো, পানি নিয়ে আসো না। আমার নবীর কাছে যে এসে বলছে, হুজুর আমরা দুশমনের তরফ থেকে এসেছি, আমাদের পাঠিয়েছে হুজুর, আমরা তো তাদের সৈন্য সামন্তর কাজ করি, তারা নেতারা পাঠিয়েছে, একটু পানি দাও না। সাহাবারা বলছেন, হুজুর এই সুযোগ হয়েছে, ওরা পিপাসাতেই মরে যাবে, যুদ্ধে হেরে যাবে। আল্লাহ নবী বলে, খবরদার নয়, দাও পানি, দাও পানি, দাও পানি, দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, সে এসেছে আমার পরিবার, বাচ্চা, সাহাবা, নিজেদের জান বাঁচানো ফরজ, তাই আমি জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করতে সেই মারতে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মতকে বলে যায় ডিফেন্স করা যায়, মারা জায়েজ নয়। মারা কেমন, এখান থেকে তুমি ওই গ্রামে গিয়ে মারছো, জুলুম করছো, খালি গামাকাই, যে এটা অন্যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। বলুন না সুবহানাল্লাহ। খোদার হাকিকতে আজমত কি আমার রাসূল ছাড়া কে জানে? আমরা তো শুনেই যতটুকু পেয়েছি, হাকিকত তোমার রাসূল জানে, দেখেছে। অনেকে মেয়েরাজের ঘটনা শুনে আশ্চর্য হয়ে যায়, কি করে গেল, কি করে এলো। ওরে মেয়েরাজে যাওয়া আসাটা আশ্চর্যের বিষয় নয়, যাওয়াটা কত দূর যে এসেছে এটা কোনো ফ্যাক্টই নয়। আল্লাহ যে তার হাবিবকে কাছে পেয়ে, কুদরতি কাছে পেয়ে আবার যে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এটাই হলো আশ্চর্যের বিষয়। বলুন সুবহানাল্লাহ। যাকে এত ভালোবাসে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, জানেন তো, পৃথিবীর রাজত্ব করতেন, এবং জিন দানব যা আছে সমস্ত জীব জন্তু সবার উপরে তেনার ক্ষমতা ছিল। এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছে। তো বিলকিস রানী বলে একটা সেই সময়ে ছিল, তো তিনি সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবী বললেন, কে আছো আমার দরবারে? বিলকিস রানী আমার কাছে আসার আগে বিলকিস রানীর সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে। এই যে বসে আছে সিংহাসন, তখন আর রাজাদের আরো সুন্দর নিয়ে আসতে পারবে। দরবারে অনেকে অনেক কিছু বলেছে, এই টাইম এই টাইম এই টাইম। ওখানে একজন আল্লাহর ওলি বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সমস্ত নবীদের উপরে যেমন আমার নবীর মাকাম, সমস্ত ওলিদের উপরে, সে আগেও এসেছে পরেও আসবে, সবার উপরে গাউস পাকের মাকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর ওলি বললেন, হুজুর দোয়া করেন, ইনশাআল্লাহ চোখের পালক করতে তো সময় লাগে, তার থেকেও আগে না দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা এটা কি, কোরআনে আছে না? একটা ওলি, আবার সুলাইমান নবীর উম্মত, তিনি যদি হাজার হাজার রাস্তা মাইল দূর থেকে চোখের পলক করার আগে সিংহাসনকে এনে দিতে পারে, এই ক্ষমতাটা ওলিন আল্লাহ। এটাই তো আকীদা। তাহলে সেই আল্লাহ তিনার হাবিবকে দাওয়াত দিয়েছে, হাবিব গেছে, ঘুরে এসেছে, এটা আশ্চর্য কি আছে? জানতে হবে ইমানের দুর্বল। কথা মাথায় ঢুকছে? আশ্চর্য এটা যে আল্লাহ তাআলার বন্ধুকে কুদরতি কাছে পেয়ে আবার বলেন, হাবিব যান, আপনার উম্মতদের কাছে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने।
আমার নবীর যে হাকিকাতে কি মাকাম, এটা আমার নবীর আল্লাহই জানে। কথা বুঝে আসছে? যিনি সৃষ্টি করছে তিনিই চেনেন আমার রাসূলকে, যে আমি কি পাওয়ার দিয়েছি, কি কোয়ালিটির বানিয়েছি, কি ক্ষমতা দিয়েছি, কি শানওয়ালা করেছি, কি মর্যাদাওয়ালা করেছি। আরে আমরা তো সামান্য একটু শিখেছি, সেইটাই নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने। खुदा की अज़मतें क्या है मोहम्मद मुस्तफा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी। सिदरातुल मुनताहा की बोलছো শোনেন জিবরাইল, আহা হায় রে জিবরাইল কি ডিউটি না, আমি তো শুধুমাত্র পিয়ন, ওখান থেকে নিয়ে এখানে দিই। শিক্ষক তো আমিনার লালের আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কাহা জিবরিল নে সিদরা তলক মেরি রসাই থি, কাহা জিবরিল নে সিদরা तलक मेरी रसाई थी। है खासे कितनी मंजिल आगे, है खासे कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। आरो जोरे बोले नारे दिवे सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, हाबिब की आमद, सफात की आमद, यासीन की आमद, तोहा की आमद, मुजम्मिल की आमद, सरकार की आमद। आमिना लालेर আগমনের মাস, दोनों जाने सुल्तानेर আগমনের মাস, রবিউল আউয়াল শরীফের মহিনা। নারে দিবে সরকারের গোলামেরা, সরকারের গোলামেরা। আমার সাথে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ, লব্বাইক ইয়া খাতামুন নবী, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ। নারে তাকবীর, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইয়ের আমার, ভুল বুঝলে হবে না, হাকিকাতটা শোনাচ্ছি। আমার রাসূলের কাছে এসো। কি কাদের পিছনে ছুটছেন, কাদের কাছে বলছেন আমার এটা লাগবে এটা লাগবে? ভিখারি তারা পেলেই ভালো হয়, গরিবের রক্ত চুষে চুষে যারা খায় তাদের কাছে যে কি চাইছেন? আমিনার লালের কাছে আসুন। আমিনার লালকে সুলতান বলে মানুন, সরকার বলে মানুন, दोनों जहाনের শহনশাহ বলে মানুন, ইমাম বলে মানুন, রসুল বলে মানুন, নেতা বলে মানুন, গার্জিয়ান বলে মানুন। আমিনার লালের কাছে আসুন, আমিনার লালকে ভালোবাসুন। ঘুরতে ফিরতে উঠতে বসতে সব স্লোগান এত্তাদ দিয়ে কিচ্ছু লাভ নেই। আমিনার লালের উপর দরুদ পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন। ডেলি কম করে 1000 বার দরুদ 40 দিন পড়ুন। একটা হাল আলাদা হবে। অভাব থাকলেও কষ্ট থাকবে না, গরিব থাকলেও দুঃখ থাকবে না,
বিমার থাকলেও দুর্বল হবেন না, কেন আমেলা লালের গোলামরা পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দাবিয়ে রাখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সাহাবাদের মধ্যে এমনও সংসার ছিল, একটা কাপড় ছিল। সাহাবী নামাজ পড়তেন, তেনার স্ত্রী নিজেকে লুকিয়ে রাখতেন, আবার তিনি খুলে দিতেন, নিজেকে লুকিয়ে নিতেন, তিনি কাপড়টা পরে নামাজ পড়তেন। কিন্তু তিনাদের মধ্যে যে শান্তি ছিল, মানে আমেরিকার যারা দাদা বলে তাদের মধ্যেও তার তো চুল পরিমাণও নাই। পয়সাই সবকিছু নয়, ক্ষমতাই সবকিছু নয়। হ্যাঁ, প্রয়োজন আছে। আমেনা লাল যেভাবে বলেছে সেইভাবে যা করবেন, আমেনা লালকে ফলো করুন। আমার একটাই কাজ করতে এসেছি ভাই আপনাদের কাছে, রসুলের কদমে আপনাকে জুড়তে এসেছি। আসুন, আমি মজা পেয়েছি, চেষ্টা আল্লাহ যেন কবুল করে। আমি জানি না আমার নবী আমাকে অ্যাকসেপ্ট করেছে কিনা, কিন্তু নিজেকে তো দিয়ে দিয়েছি। হুজুর আপনার গোলাম, আপনার দরবারের চাকর আমি, আপনার বাড়ির যারা চাকর আছে তাদের চাকর আমি। আপনি তো অনেক দূরের কথা। নিজেকে চেষ্টা করেন, কি যে মজা পাবেন বুঝাতে পারবো না। করুন করুন, দেখবেন অটোমেটিক টান আসবে। ঘুরতে ফিরতে, উঠতে বসতে, গাড়িতে, কারবারে, ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকবেন, দোকানে বসে আছেন, দরুদ শরীফ পড়ুন মনে মনে। খদ্দের আসছে, কি লাগবে ভাই? মাল মাপছেন, দরুদ শরীফ পড়ুন। গাড়ি চালাচ্ছেন, দরুদ শরীফ পড়ুন। বাসে আছেন, দরুদ শরীফ পড়ুন। কথা বুঝে আসছে? ফালতু ওই মোবাইলে হাই হ্যালো করে কিচ্ছু নেই, ধোকা। 3 দিন পরে সব ভুলে যায়। 3 দিন পরে সব ভুলে যায়। ওইদিকে কবরে তোমার কি হচ্ছে কেউ খোঁজ নেবে না, কিন্তু কবরে আমেনার লালি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, দুনিয়ায় প্রয়োজন আছে, কারবার করতে হবে করো, ব্যবসা করতে হবে করো, সংসার করতে হবে করো, মা বাপকে ভালোবাসো, বড়দের সম্মান করো, আল্লাহর অলিদেরকে প্যার করো, অলিদের কদমে থাকো, অলিদের কাছে যাও। অলিরা যেভাবে নবীকে ভালোবাসছে দেখে দেখে শেখো। আলেম উলামা ইমামদেরকে সম্মান করো, প্যার করো। এগুলো করতে হবে, আত্মীয়তাও করতে হবে, কিন্তু এর বিছখানে সব কিছু করাটাই যেন আমেনার লালকে অনুসরণ করে হয়, তবেই কামিয়াবি হবে, নাই বেকার হবে। আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। जोरे बोलूं ना सुभान। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ। दर मुस्तफा पे जाकर तू ए जहां को भूल जाए। दर मुस्तफा पे जाकर तू ए जहां को भूल जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, हाबिब की आमद, सफात की आमद, यासीन की आमद, तोहा की आमद,
লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ, লব্বাইক ইয়া খাতামুন নবী, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ। নারে তাকবীর। মুসলমান গরিব ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী মাসে সোমবার 12 তারিখ রবিউল আউয়ালে শবে সাদেকের সময় এসেছিলেন। আম্মা জান হযরত আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলো। আমি আমিনা দুনিয়ায় যখন কোন নারীদের বাচ্চা হয়, এ দুনিয়ার মায়েরা, আমি আমিনা বলি, শুনো, তোমরা নাপাক হয়ে যাও, তোমরা অপবিত্র হয়ে যাও, রক্ত বাহির হয় এবং কষ্টের চোটে জবান দিয়ে চিৎকার বেরিয়ে যায়। ও দুনিয়ার মেয়েরা শোনো, ও দুনিয়ার মায়েরা শোনো, আমি আমিনা লাল মুহাম্মদ রাসূল যখন এলো, আমার কোনো কষ্ট হয়নি, আমার রক্ত বাইর হয়নি, আমি আমিনা নাপাক অপবিত্র হইনি। দুনিয়ায় প্রত্যেকটা বাচ্চার নাভির সঙ্গে তার মায়ের নাভির কানেকশন থাকে, ওটা দুনিয়ায় বেরোবার পরে কাটা হয়। কিন্তু দুনিয়ার নারীরা শোনো, যার বাচ্চার সঙ্গে মায়ের নাভির জোর থাকে না, মেডিকেল বলে বাচ্চা মারা যাবে, কেন পিরিয়ড চালু হয়ে গেলেই বাচ্চা নষ্ট হয়ে যাবে। কিন্তু দুনিয়ার নারীরা শোনো, আমার আমিনাল্লাহ দুনিয়ায় যখন এসেছিল, আব্বা আম্মা আমিনার সঙ্গে কোনো নারীর কানেকশন ছিল না, কেননা নারীর সাথে নারী, ওই রক্তটা নাভির সাথে নাভির জোর দিকে আল্লাহ বাচ্চার পেটে দেয়। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূল কি আল্লাহ ওই না বা রক্ত পেটে দেয়নি? আরো জোরে বলুন সুবহান। তবে মনে রাখবেন, আল্লাহ নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার দিন কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, সোমবার দিন আমি রাসূলের মাউলুদ হয়েছে, আমি নবী এসেছি, এই জন্য আমার নবী সোমবার দিন রোজা রাখি। নবী নিজের মিলাদে খুশি রোজা রাখছে, মুমিনদের কাছে তো রোজা রাখাটাই খুশি। আসেন আমার নবী পাকের আগমনের মাসে একটাই কথা বলে যাব, আল্লাহ নবীর হয়ে যান, নবী পাকের কাছে নিজেকে কুরবান করে দেন, বিলিয়ে দেন। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মাসে 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় দুনিয়া তাশরীফ আনবেন ছিলেন। আম্মা জান আমিনা বলেন, এ বিশ্বের মানুষ শোনো গো, আমার বাচ্চা মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, এক এক দিন এক এক রাতে এক এক নবী আলাইহিস সালাম এবং তিনার আহলিয়ারা আমি আমিনা আমার কাছে এসে আমাকে ওয়েলকাম, মুবারকবাদ, স্বাগতম জানিয়ে যেত। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মহিলারা, আমি আম্মা আমিনা বলি, শোনো, একদিন আমার দরজার গোড়ায় একজন মহিলা আসলো একা। আমি জানতে চাইলাম আপনি কে? ওই মহিলা বললেন, আম্মা আমিনা, আপনি ধন্য, আপনি মুবারক আমিনা, আমি হলাম ঈশার আম্মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। ও মা আমিনা, আল্লাহ আপনাকে যে বাচ্চা দিচ্ছে, ওই বাচ্চার ওসিলায় আমি মারিয়ামের দোয়া কবুল হয়েছে। যখন দুনিয়ার মানুষেরা আমার সঙ্গে আল্লাহ তোহমত লাগিয়েছিল, ঈসা নাকি খোদার বেটা, নাউজুবিল্লাহ, আমি ওই সময় দোয়া চাইতে চাইতে বলেছিলাম, ও আমার আল্লাহ, আপনার হাবিব মুহাম্মদ রাসূলের খাতিরে আমার দোয়াকে কবুল করে নেন, আমার বাচ্চাকে মুহাম্মাদের উম্মত করে পাঠাবেন, এবং যারা আপনার সঙ্গে আমার তোহমত লাগাচ্ছে আমার বাচ্চার হাতে তাদেরই নাম নিশানা মিটিয়ে দেবেন। আমার নবী আবার আসবে, পৃথিবীর সব জানার
পরও চেষ্টা করে রুখতে পারবে না। আমার নবীর আমার উম্মত ঈসা নবী আসবে এবং ঈসা নবীর হাতেই তারা ধ্বংস হবে। যারা কিনা নিজেরা ঈসা নবীকে খোদার বেটা বলে তারা ঈসা নবীর হাতেই পরাজিত হবে। আরো জোরে বলুন সুবহান। এক এক রাত বড় আনন্দে আম্মা বলছে আমার কাটছে, কত খুশি সংবাদ পেয়েছে, আমি বড় আনন্দিত। হঠাৎ করে একদিন আমার বাচ্চা দাদু, আমার শ্বশুর এবং আমার শাশুড়ি মা আমাকে ডেকেছে, বেটি 6 মাস হয়ে গেল আব্দুল্লাহ চলে গেছে, তোমার দুঃখে ভরা জীবন, তোমাকে তাই কিছু বলিনি, তবে একটা কথা সব জায়গায় গুনগুন হচ্ছে। কি কথা? তুমি নাকি কি আতর মাখো, যে আতরের খুশবু সব জায়গায় ভরপুর করে ছড়ায়, আর ওই আতর নাকি মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। কি আতর মাখো? আম্মা জান নিজের মুখে থুতুটা জমিনে নিক্ষেপ করলেন, করে বললেন আব্বা জান শুধু শরীর থেকে নয় থুতু থেকেও খুশবু বাইরায়। আব্বা আম্মা এটা আমেনার খুশবু নয়, এটা আমেনার পেটে যিনি রয়েছেন মুহাম্মদ রাসূলের খুশবু। আরো জোরে বলুন সুবহান। মন খুশি হচ্ছে না? হয়নি? এটা ঈমানের বৈশিষ্ট্য, এটা ঈমানের বৈশিষ্ট্য। অনেকে ভাবতে পারে যে সব শুনে কি হবে, সমাজে নামাজই বাড়ছে না, আপনি একটু নামাজের কথা বলুন। এখানে কে এমন আছেন যে জানেন যে নামাজ না পড়লে নেকি হয়? এমন কেউ আছে যে নামাজ কাজা করলে আল্লাহ খুশি হয়, নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি হয়? এমন কেউ আছেন ভাই? বলবেন তো? তাহলে তো শিখাবো তাকে, যে জানে না বেচারি গিয়ে বলি। এখানে সব জানে নামাজ না পড়লে কাবিরা গুনাহ হয়, আল্লাহ আযাব দেবে, শাস্তি দেবে, জানেন না? জানেন না? তারপরেও যদি না পড়ে তো ইচ্ছা করে বদমাইশি করছে, ইচ্ছা করে বদমাইশি করছে। কিন্তু নামাজ যদি কাজা হয় আল্লাহ আযাব দেবে, জাহান্নামে দেবে, মারবে। কি জন্যে? নামাজ কাজা করেছিস কেন? কিন্তু ঈমান যদি থাকে মার খাবার পরেও জান্নাত যাওয়া হবে। কিন্তু কেউ যদি আমেনা লালের জুতোটাকেই তুচ্ছ তাচ্ছিল্য করে, রাসূলুল্লাহর জুতো তো কি হয়েছে, জুতোই তো, ঈমান থাকবে? রাসূল ছিল আগে, আর নবী যে চিনে যাবে, প্রেমে যে পড়ে যাবে, অটোমেটিক তার দিল বলবে। তা নামাজ নামাজের জায়গায় দামি, অস্বীকার করছি না, নাউজুবিল্লাহ, নামাজ তো অস্বীকার করলে ঈমান চলে যাবে। নামাজ নামাজের জায়গায় মূল্য, নামাজ নামাজের জায়গায় দামি, কিন্তু ওই নামাজের পাত্রে আমেনা লালের সালামকে আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। বলবেন তো? নামাজ পড়েন সবাই বলেন, তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কে তিনি? আমেনার লাল নামাজের পাত্রে আমার রাসূলকে রেখেছে। তাই তো নবী যখন সাহাবীকে ডাক দিলেন, সাহাবীর আসতে দেরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীর দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ নামাজে দাঁড়িয়েছিলাম। নবী বললেন, আয়াত কি মনে নেই? তোমরা আল্লাহ ও রাসূলের ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দাও, নামাজে থাকো আর যেখানেই থাকো, নবী ডাকলে আগে সাড়া দিতে হবে। তাই আমার নবী যখন মদিনার নববীতে সাহাবারা নামাজ পড়ছিলেন, নবী অসুস্থ ঘরে রয়েছেন, পর্দাখানা সরিয়ে দেখছেন, সাহাবারা সঙ্গে সঙ্গে কাবার দিক থেকে মুখ করে বোঝাবার জন্য বলছি কাবা এদিকে, নবী এখান থেকে দেখছে, পর্দা সরিয়েছে। সমস্ত সাহাবারা ইমাম সহ, ইমাম ছিল আবু বকর সিদ্দিক, ঘুরে গিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছে। জান ভরে দেখা হয়ে গেল। আল্লাহ
আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা নামাজটা কমপ্লিট করো। পর্দা টেনে দিলেন। নবী বলেন কাবা থেকে মুখ ঘুরিয়ে গেছে, নামাজ তোমাদের ভেঙে গেছে, আবার পড়ে নাও না। দূরে কাট হয়েছে, দূরে কাট বাকি, দূরে কাটটা কমপ্লিট করে নাও। কেননা তুমি কাবা থেকে যেদিকে মুখ ঘুরিয়েছো ইনি হলেন কাবা আর কাবা। নবী চেনেন না হয় ইবলিস 7 কোটি বছর নামাজ পড়েও জাহান্নামে যাবে। ইবলিস জাহান্নামে যাবে না জান্নাতে? বলুন। 7 কোটি বছর নামাজ পড়েছে, ক বছর? 7 কোটি বছর সেজদা দিয়েছে আল্লাহকে, তাও জাহান্নামে। কেন? জাহিরি তো আদম আলাইহিস সালাম ছিল, কিন্তু আদম আলাইহিস সালামের ভেতরে যে নূরটা ছিল ওই নূরটাকেই হাকিকত তাজিম করানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস কিন্তু ওটা দেখে ফেলেছে, দেখে গো ধরেছে। আজও কিছু আছে নবী নবী এত কেন জানতে হবে, জ্ঞান কপাল ফেটেছে। শোনেন আমি বলছি আবার, নামাজ পড়তেই হবে। অসুস্থ ইশারায় ইশারায়, লড়তেও পারোনি তাও ইশারায় ইশারায় আল্লাহ নামাজ পড়ছি। মুখ দিয়ে উচ্চারণ করতে না পারলেও দিল থেকেও নিয়ত করতে হবে আল্লাহ নামাজ পড়ছি। যদি তোমার এমন বিমার হয়ে যায় সবসময় তুমি নাপাক হয়ে যাচ্ছ, ওই অবস্থা তো তোমার জন্য না চার, তাও বলতে হবে আল্লাহ নামাজ পড়ছি। ঘাড়ও ঘোরাতে পারোনি সালাম, তারপরেও তোমাকে দিল থেকে ভাবতে হবে আল্লাহ সালাম ফিরালাম, সোজাই আছে, তাও তোমায় পড়তে হবে, নামাজ ছাড় নেই। কিন্তু এর পরও বলছি, নামাজে যদিও কিছু ভুল ত্রুটি হয়ে যায়, রোজায় যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করবেন বলেছে, কিন্তু আমেনা লালের সাথে যদি একটু হয়ে যায় কপাল ফাটা গেল, শুধু যাবে না সারা জীবন থাকবে জাহান্নামে। আমি কি বুঝাচ্ছি বুঝতে পারছেন? কেন আল্লাহ টোটাল রাজত্বটাই হলো আমেনা লালকে কেন্দ্র করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পছন্দ, আল্লাহর স্টাইল। আমি কি করতে পারি? আল্লাহর স্টাইল এটা। না হয় বলুন কাবা শরীফ হজের মতো একটা বড় ইবাদত, সব পাথরকে টেনে 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 কাবা থেকে বার করে ফেলে দেওয়া হয়েছে, ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আর একটা পাথরকে কাবার চাতালের উপরে যেখানে তওয়াব হয় মাথা, ওর উপরে পুঁতে দিয়ে সিল মোহর করে রাখা আছে সবে কিয়ামত পর্যন্ত। আজ যখন 7 চক্কর দেওয়া হয়ে যায়, 7 চক্কর দেওয়া হয়ে গেছে, আল্লাহ চক্করটা দেওয়া হয়েছে, এবার কি জলদি করে কাবার দিকে মুখ কর, আর কাবা তোর বীজখানে পাথরটাকে রাখ, তো সামনে যেন পাথর থাকে, ওই পাথর সামনে রেখে কাবার দিকে মুখ করে আমি আল্লাহ আমাকে সেজদা কর, 2 রাকাত নামাজ পড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ, ছোটবেলা থেকে সারা জীবন শুনেছি, সারা জীবন শুনেছি ইমাম সাহেব নামাজ পড়ার সময় সামনে চেয়ার দেয়, লোক যেন সামনে না চলে যায়। কোনো লোক আছে নেই কাউকে সেজদা করি আমরা, তাও যদি লোক চলে যায় তসবিহ দিকে যেমন নিয়ত তো ঠিক আছে না, তাও চেয়ার দাও, কি তাও চেয়ার দাও যাতে সামনে দিয়ে কেউ চলে যায়। আর আজকে একটা পাথর, আবার সেই পাথরে 2টো পায়ের ছাপ, ইব্রাহিম নবীর ছাপ, আবার সেখানে তুমি বলছো নামাজ না বললে তোর হজই লুবনি পর আগে, ব্যাপারটা কি? আল্লাহ বলছি ইব্রাহিমের পা দেখছিস, ওটা পাথর দেখছিস, কিন্তু হাকিকাতটা হলো ওখানে আমার নবী স্মরণ ইয়াদ রয়েছে। আমার আল্লাহ খুলে একটু জানান, আমরা জানতে চাই। আল্লাহ জানিয়ে দিল যখন ইব্রাহিম কাবা তৈরি করেছে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছে, কাবা নির্মাণ হয়ে গেছে। আমি বললাম ইব্রাহিমের মজুরি কি লাগবে চা। ইব্রাহিম চাইতে লেগেছে, চাইতে চাইতে বলল আল্লাহ ওই যে আখরি নবী মুহাম্মদ রাসূল, ওটা আমার নসল খানদান থেকে যেন হয়, এবং আমি জানি ইব্রাহিমের দাদু বলে কিয়ামতের দিন প্রচার থাকে। আমি আল্লাহ পাথরকে বলেছিলাম, এ পাথর রে, দিলকে নরম করে দে, নিজেকে নরম করে দে, মুখ হয়ে যা। এই যে একটা স্মৃতি, এই যে একটা সময়, আমার হাবিবের মিলাদের কথা হচ্ছে, আমার হাবিব আসবে, আমার হাবিবের আলোচনা হচ্ছে,
আমার হাবিবের দাদু ইব্রাহিম হতে চাইছে, এই মুহূর্তটাকে সিনার মধ্যে গেঁথে রে পাথর, দুনিয়া সব পাথর ফেলে দেবে, কিন্তু তোকে সবাই দেখার জন্য ছুটে ছুটে আসবে। কেন আমিনার লালের আলোচনা তোর বুকের উপরে দাঁড়িয়ে হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কদম যদি আমাদের চোখের উপরে থাকে, সেই নবীর কদম যদি আমাদের দিলে থাকে, আমরা কি স্মৃতি থাকবো না? গরিবের নামাজ আজও স্মৃতি আছে না? না, গরিবের নামাজ কি কোনো দুনিয়াবি দিকে বলছি, রাজা মহারাজা বাদশা শাহিনশা কিছু ছিল নাকি? হ্যাঁ বলবেন তো, দেশ চালিয়েছিল, স্মৃতি আছে না? না, পৃথ্বীরাজ চৌহান গরিবের নামাজ কি মিটাতে চেয়েছিল জানেন না? কি বড় বড় জাদুঘর নিয়ে এসছে, মারবে, আগুন ধরিয়ে দেবে, বান মেরে দেবে, এইসব কত কি সবই তো জানেন। ও বিষয়টা আজকে আলোচনা নয়, একটুখানি বলবো। অলিদের কথা আমার অ্যালার্জি নেই তো, কেন এখন অলিদের কথাও শুনতে চাই না একটা লোক আছে, আল্লাহ তাদেরকে হিদায়েত করে, বলুন আমিন। তা গরিবে নামাজ কি যখন জাদুঘর জাইফার আগুন নিক্ষেপ করছে, গরিবে নামাজ আগুনকে বলছে তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, ব্যাস ফিরোর পিছনে তাড়া করে তুই ছুটছে পারে। যেমন দাদা হুজুরকে বলা ঠিক না, বুঝাবার জন্য বলছি, তারা পরিবর্তন হয়ে গেছে। বাসুবাটিতে বান মেরেছিল দাদা হুজুরকে, আমার দাদা হুজুর বাসুবাটি ছিলেন, বান মেরেছিল। দাদা হুজুর এসে বলছে তোকে কে পাঠিয়েছে? বলছে অমুক। যা ওর কাছে যা, ঘুরে গিয়ে ধরেছে ওকে। এমন জ্বলন শুরু হয়েছে, ওখান থেকে এসে দাদা হুজুরের কদমে পড়েছে, তওবা করেছে। দাদা হুজুর মুজাদ্দেদের সঙ্গে ওলিরা পাল্লা দিলে পারে? কথা বুঝে আসছে না? তো সেই জায়গায় খাজা গরিবের নওয়াজকে যারা যে আগুন বান নিক্ষেপ করছে, খাজা হুজুর বলছে যা তার কাছে যা। ও তো দেখতে পেয়ে গেছে আমার কাছে আসছে, ছুটছে, এবারে ছুটে কি করছে, এবার উড়ছে। কত বড় জাদুঘর ছিল বুঝছেন, উড়ে যাচ্ছে। খাজা হুজুর জুতোকে বলেছে খরমকে যা মেরে নিয়ে বিলে। তো খাজা হুজুর বলছে জুতো শুনছে, আর আমাদের কথা আমাদের বেটারা শুনছে না কেন ভাই? যতক্ষণ না আমিনার লালের হবেন ততক্ষণ কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, এতগুলো লোক কি আমায় দেখতে এসছে নাকি? হ্যাঁ দেখেন, এরা কেউ দেখেন নতুন নাকি? আমি এই প্রথম পৃথিবীতে দেখছেন নাকি আমাকে? এখানে তোমরা 4-5 বছর পর পর এই তাই তো নাকি? কত আল্লাহ, এত জল তোদের ভালোবাসি। হ্যাঁ এই যে দেখেন এতবার, তা এত লোক এসছে কেন? না, গুলামির ফল এটা, গুলামির ফল। মন না চাইলেও মনে হবে যায়, এই যে যায় এটা আল্লাহ জুড়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা দিয়ে যাচ্ছে। পৃথ্বীরাজ রাজা ছিল, শুনছেন শুনছেন তো নাকি? পৃথ্বীরাজ রাজা ছিল, তার অনেক সৈন্য সামন্ত ছিল, অনেক ছিল, হ্যান ছিল, ত্যান ছিল, এটা ছিল, সেটা ছিল। এখন পৃথ্বীরাজের কেউ খোঁজ নেই, তার বংশ কোথা, ছেলে কোথা, নসল কোথা, কোথা বাড়ি কি হচ্ছে না হচ্ছে কেউ দেখতে যায়। জোরে বলবেন, জোরে জোরে বলবেন, কেউ দেখতে যায়। কিন্তু আজও দেখুন কোটি কোটি মুসলমান শুধু নয়, অমুসলিমরাও গরিবের নওয়াজের কাছে গিয়ে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? পৃথ্বীরাজ মোহাম্মদ আমিনার লালের গোলাম ছিল না, গরিবের নওয়াজ ছিল, তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। যাবেন তো মদিনায়? প্রত্যেকটা যুবক নিয়ত করে নাও, আগামী 2-3 বছরের মধ্যেই যেন ঘুরে আসতে পারো। নিয়ত করো, একটু করে জমাও, আর আল্লাহকে বলো যে আল্লাহ নিয়ে চলেন, আল্লাহ নিয়ে চলেন, আল্লাহ নিয়ে চলেন। আমার রুজি তো খুব কম, একটু বেশি করে দেন আল্লাহ, আমি একটু বেশি করে জমাবো যাতে তাড়াতাড়ি যেতে পারি। দেখবে আল্লাহ দেবে। কথা বুঝে আসছে? দেনওয়ালা মালিক আল্লাহ, কিন্তু বন্টন হয় নবীর দরবার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আমার বাপের কথা নয়, আনা কাসিমুন আল্লাহু ইউতি, দেনেওয়ালা বেশক আল্লাহ, मगर दुनिया में बांटते हैं
हबीब के दरबार से, जोरे बोलूं सुभान अल्लाह। सब कुछ आते हैं अता के दरबार में, वहां से कुल कायनात को मिलते हैं, बोलिए सुभान अल्लाह। কথা বুঝে আসছে? অতএব আল্লাহর কাছে বারবার বলবেন যে আল্লাহ আমার তো মাস গেলে ইনকাম সংসার চালিয়ে সামান্য বাঁচে, আপনি যদি একটু বেরিয়ে দেন আমার একটু বেশি জমবে, তাহলে আমি তাড়াতাড়ি আপনার ঘরেও যাব আর আপনার হাবিবের দরবারেও যাব, বলুন ইনশাআল্লাহ। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहां से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, अपने आंसू अपनी आसे हम छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो, शहर तैयबा तेरा मंजर कोई भी ढूंढ लाना हो, अपने आंसू अपने आसे हम छुपाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला মুসলমান গরিব ছেলে মেয়েরা তরুণেরা এ নবী বাগে প্রেমিকেরা আল্লাহ নবী মাসে সোমবার 12 তারিখ রবিউল আউয়ালে শবে সাদেকের সময় এসেছিলেন। আম্মা জান হযরত আমিনা বলেন আমার বাচ্চা দুনিয়া জমিনে আসলো, আমি আমিনা দুনিয়ায় যখন কোন নারীদের বাচ্চা হয় এ দুনিয়ার মায়েরা আমি আমিনা বলি শুনো তোমরা নাপাক হয়ে যাও, তোমরা অপবিত্র হয়ে যাও, রক্ত বাহির হয় এবং কষ্টের চোটে জবান দিয়ে চিৎকারও বেরিয়ে যায়। ও দুনিয়ার মেয়েরা শোনো, ও দুনিয়ার মায়েরা শোনো, আমি আমিনা লাল মুহাম্মদ রাসূল যখন এলো আমার কোনো কষ্ট হয়নি, আমার রক্ত বাহির হয়নি, আমি আমিনা নাপাক অপবিত্র হইনি। দুনিয়ায় প্রত্যেকটা বাচ্চার নাভির সঙ্গে তার মায়ের নাভির কানেকশন থাকে, ওটা দুনিয়ায় বেরোবার পরে কাটা হয়, কিন্তু দুনিয়ার নারীরা শোনো যার বাচ্চার সঙ্গে মায়ের নাভির জোর থাকে না মেডিকেল বলে বাচ্চা মারা যাবে, কেন পিরিয়ড চালু হয়ে গেলেই বাচ্চা নষ্ট হয়ে যাবে, কিন্তু দুনিয়ার নারীরা শোনো আমার আমিনা দুনিয়ায় যখন এসেছিল আব্বা আম্মা আমিনার সঙ্গে কোনো নারীর কানেকশন ছিল না, কেননা নারীর সাথে নারী ওই রক্তটা নাভির সাথে নাভির জোর দিকে আল্লাহ বাচ্চার পেটে দেয়, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূল কি আল্লাহ ওই নাপা রক্ত পেটে দেয়নি। আরো জোরে বলুন সুবহান।
তাই নবীর জিন্দেগিতে এমনও দিন আছে, হাদিস পাকে আছে, দিনকে দিন মাসকে মাস, দিনেও খেত না রাত্রেও খেত না, রোজা রেখেই যেত, রোজা রেখেই যেত, পানি পর্যন্ত খেত না, সারা রাত সারাদিন, সারা রাত সারাদিন, সারা রাত সারাদিন, পানি পর্যন্ত খেত না। সাহাবারা দেখে একজন দুজন চেষ্টা করেছে, একদিন গেছে, দ্বিতীয় দিনে সাহাবা দুর্বল হয়ে গেছে, বসে পড়ছে, দেখে বুঝে যাচ্ছে। নবী জিজ্ঞেস করছে, তোমার এরম শরীরটা কেন? হুজুর, আপনি যেভাবে রোজা রাখেন ওইভাবে আমি রাখার চেষ্টা করেছি হুজুর, শরীর। আল্লাহ নবী বলেছেন, শোনো, তোমরা আমি নবী মুহাম্মদ আমার মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মানুষ, কিন্তু আমি নূর ওয়ালা মানুষ। যখন নূরের জগৎ হয় তখন নূরকে খেতে লাগে না, মানুষকে আবার খেতেও লাগে। দুটো ক্ষমতাই আল্লাহ আমায় দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি আমাদের মতো? বলুন না, মানুষ, বেশক মানুষ, কোনো সন্দেহ নেই। কিন্তু নূরের জগতে যেতে হবে, ওহী নিতে হবে, ওহী নিয়ে আসতে হবে, মেয়েরা যেতে হবে, মানুষের কাছে দেবে। তা নূর ওয়ালা মানুষ রাসূল। তাই তো আম্মা আমেনা বললেন, আমার বাচ্চা যখন দুনিয়ায় এসেছিল আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। খাসাইসুল কুবরা বলে একটা কিতাব আছে, যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, তিনি লিখছেন যে মাগরিব থেকে মাশরিক পুরোটা আলোয় আলোকিত হয়েছে। আম্মার চোখের পর্দা উঠে গেছে, ওই আলোয় সব দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলো কোথা থেকে? আমার মুহাম্মদ সোহানু আছে বাচ্চা, আর শরীর থেকে বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় খুশি হলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরটা পুরো ধোঁয়া কুয়াশা যেমন হলে। আম্মা জান আমিনা বলেন, আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেল, কুয়াশা এত এলো, আমি আমার বাচ্চাকে দেখতে লেগেছি। নূর, আলোকে কেউ কখনো ঢেকে রাখতে পারবে? কিন্তু আমার রাসূলুল্লাহর মুজিজা হলো এটা, তিনি নিজের নূরটাকে অফ করতে পারতেন, কন্ট্রোল করে লুকিয়েও রাখতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা মেনা বলেন, আমি বড় চিন্তিত হয়ে কাঁদতে শুরু করলাম। গায়েবী আওয়াজ এসে যায়, ও আমেনা, আমার মুহাম্মদ তোমার সন্তান, আখিরি নবী রাসূল, তামাম কায়নাতের তিনি রাসূল, তাই তোমার বাচ্চাকে পুরো দুনিয়া ভ্রমণ করিয়ে দেখানো হচ্ছে। তুমি চিন্তা করো না, তোমার বাচ্চা ভ্রমণ করছে, কায়নাত তাকে দেখছে, দুনিয়ার সমস্ত কিছু তাকে দেখছে। এ যুবকেরা, আম্মা আমেনা বলেন, কিছুক্ষণ পরে আবার অন্ধকার কেটে গেল, আমি আমার বাচ্চার নূর চমক আবার দেখতে পেলাম। আর একটু আগিয়ে চলুন, অনেক অকিয়া হযরতে দুদমা আলিমার একটা কথা বলি। একদিন বাচ্চাকে কোলে নিয়েছি, দুধ পান করাবো। এটা আরবের ভৌগোলিক নিয়ম ছিল, বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য ছেড়ে দেওয়া হতো অন্য দুধমার কাছে। শিক্ষায় যাতে আগিয়ে যাওয়ার ভৌগোলিক পরিস্থিতি ছিল, ওদিকে যাচ্ছে না। আম্মা জান দুদমা আলিমা বলেন, মুহাম্মদকে যখন আমি দুধ পান করাতাম, ডান দিকেরটা করাতাম, আমার নিজের বাচ্চাকে বাঁ দিকে দিতাম। কেন? আমি হালিমা বাচ্চাকে নিয়ে যখন বুকে জড়িয়ে ধরেছিলাম প্রথমবার, সেদিন থেকে নিয়ে উটনির পিঠে উঠা থেকে শুরু করে ঘরে আসা থেকে আমি বহুত কিছু অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি, যেগুলো দেখে বুঝেছি এই বাচ্চার কারণে হতে লেগেছে। কিন্তু ইনি নবী হবে আমি জানতাম না তখনও। যে আমি আমার নিজের বাচ্চার থেকে মুহাম্মদকে বেশি ভালোবাসতাম, আমিনার লালকে বেশি পেয়ার করতাম, তাই ডান দিকটা আমিনার লালকে পান করাতাম, আর আমার নিজের বাচ্চাকে বাঁ দিকেরটা পান করাতাম। একদিন অসতর্কে বেখিয়ালে আমি বাঁ দিকেরটা যখন মুহাম্মদকে পান করাতে যা, বাচ্চা মুহাম্মদ পান করছে না, আমি কোলটাকে ঘুরিয়ে এলিয়ে যখন ডান দিকে দিলাম, আমার মুহাম্মদ আমার স্তন পান করতে লেগেছে। আমার মধ্যে একটা কৌতূহল জাগলো, আবার আমি বাঁ দিকে দিতে লাগলাম, পান করছে না, আবার ডান দিকে দিলাম, করলো, আবার বাঁ দিকে দিচ্ছি, করছে না, আবার ডান দিকে করছে। আমি অবাক হয়ে গেলাম, এইটুকু বাচ্চা ভাইয়ের হককে মারছে না,
অথচ আম্মা দুদুমা হালিমা তখন জানতে না ইনি তামাম কায়নাতের মুক্তিদাতা, ইনি এমন করে পৃথিবীর মানুষকে সভ্যতা ইনসাফ শিখাতে আসছে, এটা তখন জানতেন না। আমার রাসূল শিশুবেলায় মেসেজ দিল, আমার গোলাম যারা হবে তারা কখনো তার ভাইয়ের হক মারবে না। কি গো, হাজারো মুসলমান আছে ভাইয়ের হক মারে না, তারা বলে আমরা নবীর গোলাম। এরম গোলামের অভাব নেই ভাই। ও গোলামের ঠিকানা কোথায় বুঝবে? কবরে গেলে কত ঢুকছে বুঝতে পারছি, কি ধুলাই চলছে, প্রচুর প্যাদানি চলছে, পিটানি চলছে, কথা বুঝছেন না? হ্যাঁ, হাকিকাত বলছে, শুধু কবর ঘুরে দেখানোর নিয়ম নেই তাই, কিন্তু আল্লাহ মাঝে মাঝে একটা দেখাই না। পেপার পত্রিকার টিভিতে দেখেননি খবরে, অমুকের কবর থেকে ধরছে, অমুক যে কবর খুঁড়েছে, সাপ বেরিয়ে পড়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকে হিদায়াত করেন, আল্লাহ আপনি আমাকে আপনার হাবিবের গোলাম হিসেবে কবুল করে, বলুন আমিন। এই নবীর গোলাম যদি হও, আমানত খিয়ানত করতে পারবে না, চুরি করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, কাউকে ধোকা দিতে পারবে না। ভাই কেন, অমুসলিম, হিন্দু হোক, খ্রিস্টান হোক, কারো সঙ্গে চিটিংবাজি, প্রতারণা, কারো মাল ঝেড়ে লিয়া জুলুম করাও করতে পারবে না। কেন, সে আমার নবীকে মানুক চাই না আমানুক। আমার নবী সবার নেতা, জোরে বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, শুধু মুসলমানের জন্য দয়া নয়, অমুসলিমের জন্য রাসূল দয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নবীকে যারা মারতে এসছে, যখন পানি পায়নি তারাই আবার লোক পাঠিয়েছে, মুহাম্মাদের কাছে যাও না গো, পানি নিয়ে আসো না। আমার নবীর কাছে যে এসে বলছে, হুজুর আমরা দুশমনের তরফ থেকে এসেছি, আমাদের পাঠিয়েছে, হুজুর আমরা তো তাদের সৈন্য সামন্তর কাজ করি, তারা নেতারা পাঠিয়েছে, একটু পানি দাও না। সাহাবারা বলছেন, হুজুর এই সুযোগ হয়েছে, ওরা পিপাসাতেই মরে যাবে, যুদ্ধে হেরে যাবে। আল্লাহ নবী বলে, খবরদার নয়, দাও পানি, দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী কারোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, সে এসেছে আমার পরিবার, বাচ্চা, সাহাবা, নিজেদের জান বাঁচানো ফরজ, তাই আমি জানকে বাঁচাবার জন্য ডিফেন্স করতে সেই মারতে চিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর উম্মতকে বলে যায় ডিফেন্স করা যায়, মারা জায়েজ নয়। মারা কেমন? এখান থেকে তুমি ওই গ্রামে গিয়ে মারছো, জুলুম করছো, খালি গামাকাই, যে এটা অন্যায়। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, বলুন না সুবহানাল্লাহ। খোদার হাকিকতে আজমত কি আমার রাসূল ছাড়া কে জানে? আমরা তো শুনেই যতটুকু পেয়েছি, হাকিকত তোমার রাসূল জানে, দেখেছি। অনেকে মেয়েরাজের ঘটনা শুনে আশ্চর্য হয়ে যায়, কি করে গেল, কি করে এলো। ওরে, মেয়েরাজে যাওয়া আসাটা আশ্চর্যের বিষয় নয়, যাওয়াটা কত দূর যে এসেছে এটা কোনো ফ্যাক্টই নয়। আল্লাহ যে তার হাবিবকে কাছে পেয়ে, কুদরতি কাছে পেয়ে আবার যে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, এটাই হলো আশ্চর্যের বিষয়, বলুন সুবহানাল্লাহ। যাকে এত ভালোবাসে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন বাদশা ছিলেন, জানেন তো, পৃথিবীর রাজত্ব করতেন, এবং জিন দানব যা আছে সমস্ত জীব জন্তু সবার উপরে তার ক্ষমতা ছিল, এত বড় ক্ষমতা আল্লাহ দিয়েছেন। তো বিলকিস রানী বলে একটা সেই সময়ে ছিল, তো তিনি সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবী বললেন, কে আছো আমার দরবারে? বিলকিস রানী আমার কাছে আসার আগে বিলকিস রানীর সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে। এই যে বসে আছে সিংহাসন, তখন আর রাজাদের আরো সুন্দর নিয়ে আসতে পারবে। দরবারে অনেকে অনেক কিছু বলেছে, এই টাইম ওখানে একজন আল্লাহর ওলি বসেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সমস্ত নবীদের উপরে যেমন আমার নবীর মাকাম, সমস্ত ওলিদের উপরে, সে আগেও এসেছে পরেও আসবে, সবার উপরে গাউস পাকের মাকাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই আল্লাহর ওলি বললেন, হুজুর দোয়া করেন, ইনশাআল্লাহ। চোখের পালক করতে তো সময় লাগে,
তার থেকেও আগে না দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা তো এটা, কি কোরআনে আছে না? তো একটা ওলি, আবার সুলাইমান নবীর উম্মত, তিনি যদি হাজার হাজার রাস্তা মাইল দূর থেকে চোখের পলক করার আগে সিংহাসনকে এনে দিতে পারে, এই ক্ষমতাটা ওলির না আল্লাহ? এটাই তো আকীদা। তাহলে সেই আল্লাহ তিনার হাবিবকে দাওয়াত দিয়েছে, হাবিব গেছে, ঘুরে এসেছে, এটা আশ্চর্য কি আছে? জানতে হবে ইমানের দুর্বল। কথা মাথায় ঢুকছে? আশ্চর্য এটা যে আল্লাহ তাআলার বন্ধুকে কুদরতি কাছে পেয়ে আবার বলেন, হাবিব যান, আপনার উম্মতদের কাছে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে হাকিকাতে কি মাকাম, এটা আমার নবীর আল্লাহই জানে। কথা বুঝে আসছে? যিনি সৃষ্টি করছে তিনিই চেনেন আমার রাসূলকে, যে আমি কি পাওয়ার দিয়েছি, কি কোয়ালিটির বানিয়েছি, কি ক্ষমতা দিয়েছি, কি শানওয়ালা করেছি, কি মর্যাদাওয়ালা করেছি। আরে আমরা তো সামান্য একটু শিখেছি, সেটাই নিয়ে আমরা পাগল হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি। मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी, सदा करना थी मेरे बस, मैंने तो सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा, वो क्या देंगे मैं क्या लूंगा, सखी जाने गदा जाने, खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, सिदरातुल मुनताहा की बोलছো শোনেন জিবরাইল। আহা হায় রে জিবরাইল, কি ডিউটি না, আমি তো শুধুমাত্র পিয়ন, ওখান থেকে নিয়ে এখানে দিই। শিক্ষক তো আমিনার লালের আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁঘা জিবরিল লে সিদরা তলক মেরি রসাই থি, কাঁঘা জিবরিল লে सिदरा तलक मेरी रसाई थी, है खासे कितनी मंजिल आगे, है खासे कितनी मंजिल आगे, नबी जाने खुदा जाने। आरो जोरे बोले नारे दिवे, सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, नूर की आमद, हाबिब की आमद, सफात की आमद, यासीन की आमद, तोहा की आमद, मुजम्मिल की आमद, सरकार की आमद, आमिना लालेर আগমনের মাস, দোনো জানে সুলতানের আগমনের মাস, রবিউল আউয়াল শরীফের মহিনা। নারে দিবে সরকারের গোলামেরা, সরকারের গোলামেরা। আমার সাথে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত উঠিয়ে বলুন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ, লব্বাইক ইয়া খাতামুন নবী, লব্বাইক ইয়া হাবিবুল্লাহ। নারে তাকবীর।
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার, ভুল বুঝলে হবে না, হাকিকতটা শোনাচ্ছি। আমার রাসূলের কাছে এসে কি কাদের পিছনে ছুটছেন, কাদের কাছে বলছেন আমার এটা লাগবে এটা লাগবে? ভিখারি তারা পেলেই ভালো হয়, গরিবের রক্ত চুষে চুষে যারা খায় তাদের কাছে যে কি চাইছেন? আমিনার লালের কাছে আসুন, আমিনার লালকে সুলতান বলে মানুন, সরকার বলে মানুন, दोनों जहाনের শহনशाह বলে মানুন, ইমাম বলে মানুন, রসুল বলে মানুন, নেতা বলে মানুন, গার্জেন বলে মানুন। আমিনার লালের কাছে আসুন, আমিনার লালকে ভালোবাসুন। ঘুরতে ফিরতে উঠতে বসতে সব স্লোগান এত্তাদ দিয়ে কিচ্ছু লাভ নেই। আমিনার লালের উপর দরুদ পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন, দরুদ পড়ুন। ডেলি কম করে 1000 বার দরুদ 40 দিন পড়ুন, একটা হাল আলাদা হবে। অভাব থাকলেও কষ্ট থাকবে না, গরিব থাকলেও দুঃখ থাকবে না, বিমার থাকলেও দুর্বল হবেন না। কেন? আমিনার লালের গোলামরা পৃথিবীর কোনো শক্তি তাদেরকে দাবিয়ে রাখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সাহাবাদের মধ্যে এমনও সংসার ছিল, একটা কাপড় ছিল। সাহাবী নামাজ পড়তেন, তেনার স্ত্রী নিজেকে লুকিয়ে রাখতেন, আবার তিনি খুলে দিতেন, নিজেকে লুকিয়ে নিতেন, তিনি কাপড়টা পরে নামাজ পড়তেন। কিন্তু তিনাদের মধ্যে যে শান্তি ছিল, মানে আমেরিকার যারা দাদা বলে তাদের মধ্যেও তার তো চুল পরিমাণও নাই। পয়সাই সবকিছু নয়, ক্ষমতাই সবকিছু নয়। হ্যাঁ, প্রয়োজন আছে। আমিনার লাল যেভাবে বলেছে সেইভাবে যা করবেন, আমিনার লালকে ফলো করুন। আমার একটাই কাজ করতে এসেছি ভাই আপনাদের কাছে, রসুলের কদমে আপনাকে জুড়তে এসেছি। আসুন, আমি মজা পেয়েছি, চেষ্টা আল্লাহ যেন কবুল করে। আমি জানি না আমার নবী আমাকে অ্যাকসেপ্ট করেছে কিনা, কিন্তু নিজেকে তো দিয়ে দিয়েছি। হুজুর আপনার গোলাম, আপনার দরবারের চাকর আমি, আপনার বাড়ির যারা চাকর আছে তাদের চাকর আমি। আপনি তো অনেক দূরের কথা। নিজেকে চেষ্টা করেন, কি যে মজা পাবেন বুঝাতে পারবো না। করুন করুন, দেখবেন অটোমেটিক টান আসবে। ঘুরতে ফিরতে উঠতে বসতে, গাড়িতে, কারবারে, ব্যবসা বাণিজ্যে যেখানেই থাকবেন, দোকানে বসে আছেন, দরুদ শরীফ পড়ুন। মনে মনে খদ্দের আসছে, কি লাগবে ভাই? মাল মাপছেন, দরুদ শরীফ পড়ুন। গাড়ি চালাচ্ছেন, দরুদ শরীফ পড়ুন। বাসে আছেন, দরুদ শরীফ পড়ুন। কথা বুঝে আসছে? ফালতু ওই মোবাইলে হাই হ্যালো করে কিচ্ছু নেই, ধোকা। 3 দিন পরে সব ভুলে যায়, 3 দিন পরে সব ভুলে যায়। ওইদিকে কবরে তোমার কি হচ্ছে কেউ খোঁজ নেবে না, কিন্তু কবরে আমিনার লালই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, দুনিয়ায় প্রয়োজন আছে, কারবার করতে হবে করো, ব্যবসা করতে হবে করো, সংসার করতে হবে করো, মা বাপকে ভালোবাসো, বড়দের সম্মান করো, আল্লাহর অলিদেরকে প্যার করো, অলিদের কদমে থাকো, অলিদের কাছে যাও। অলিরা যেভাবে নবীকে ভালোবাসছে দেখে দেখে শেখো। আলেম উলামা ইমামদেরকে সম্মান করো, প্যার করো। যেগুলো করতে হবে, আত্মীয়তাও করতে হবে, কিন্তু এর বিছখানে সব কিছু করাটাই যেন আমিনার লালকে অনুসরণ করে হয়, তবেই কামিয়াবি হবে, নাই বেকার হবে। আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। जोरे बोलूं ना सुभान। तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ, तैबा के जाने वाले तुझे ये दुआएं देता हूँ, दर मुस्तफा पे जाकर तू ए जहां को भूल जाए,
दरे मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए। जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला